হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলুন, চলে এসেছি আর একটা ছোট্ট ব্লগ নিয়ে। আর ব্লগটা আমি শুরু করছি আপনার পরশু রাতের ব্লগ। এটা মানে 21 তারিখের ব্লগ। 21 তারিখ রাত্রির থেকেই করছি। বুঝতেই পাচ্ছেন কি করছি। এটা আজ এত বছর পর আমাদের একটা এত সুন্দর শুভ দিন আসছে। যাই হোক, অনেক অপেক্ষার পর তা প্রত্যেকের ঘরেই শ্রীরাম নারায়ণ আমাদের বিরাজ করবেন। তাই একটু প্রতিটি গৃহস্থ ঘরে আর কি সেই মুহূর্তটা একটু প্রদীপ জ্বালাবার জন্য প্রতিটা মানুষের ঘরেই আমি মনে করি ব্যস্ততা। তা যাই হোক, আমরাও একটুখানি প্রদীপ দিয়েছি ওনাকে সম্বর্ধনা জানানো বা ওনাকে ওয়েলকাম জানানোর জন্য। আমাদের ভাগ্য এটা, প্রভু আমাদের ঘরে আসছেন। তা সেই জন্য তৈরি বলতে নিজে হাতে প্রদীপ তৈরি করছি। আমাদের তার এর চেয়ে বেশি সামর্থ্য নেই। একমাত্র এই প্রদীপ জ্বালিয়ে আমাদের ঘরের সমস্ত নেগেটিভ ঊর্জা যাতে দূর হয়ে যায়, পজিটিভ ঊর্জায় ভরে যায়। আমাদের প্রভু বাড়ি ফিরছেন, ঘরে ফিরছেন। সেই জন্য প্রদীপ খুব ঠান্ডা, মানে ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। সেই ঠান্ডাতে ঘরের মধ্যে বসে এই যতটা পেরেছি, ওর বাপি মাটিটা মেখে দিয়েছিল। আর প্রদীপ এখন তো মানে সমস্ত কেনা প্রদীপ পাওয়া যায়, আমরা দীপাবলিতে নিই। সেই জন্য মানে বানানোর অভ্যেসটাই চলে গেছে। অ্যাটলিস্ট চলুন, এই রাত্রেবেলা ওর বাপি বাজার করে এনেছে, ভাবলাম বাজারটাও শেয়ার করি। ওর বাপি যেখান থেকে এর আগেও আমি বলেছি আপনাদের সস্তার বাজার আমাদের ওখানে, আমাদের এখানে ক্যান্টিন বাজার, ওখান থেকে বাজার করে এনেছে। আর এই 5টা আলু হচ্ছে আপনার 3 কেজি ওজন, 5খানা আলু। এত সুন্দর আলুগুলো। চলে এলাম পুরোপুরি পরের দিন সকালবেলা। সবাইকে ওয়েলকাম। আজকে এখনও আমি ভয়েসটা দিচ্ছি, এখন মর্নিং। সবাইকে গুড মর্নিং। প্রত্যেকের দিন ভালো যাক, আরেকটি নতুন শুভ সকালের সূচনা শুরু হোক। চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের দিন ভালো যাবে। আর এই যে রোদে এসেছি, রোদটা উঠেছে অনেক দিন পর, রোদ উঠেছে। এটা কিন্তু সোমবারের ভিডিও। রোদ উঠেছে এখন, ওই জন্য ভাবলাম বসে বসে যতটা পারি দেখি কতটা করা যায়। বাট বুঝতে পারছেন, অভ্যেস চলে গেছে। আমার মেয়ে তো বগর বগর করে চলেছে। আপনাদেরকে আমি সেগুলো শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে আমাদের পাশে বিয়ে বাড়ি ছিল, প্রচণ্ড মাইকের সাউন্ড আসছে। বুঝতেই পারছেন, না হলে কপিরাইট হয়ে যাবে, কপিরাইট খেয়ে যাব। তা কপালটাই ওই রকম, কিছু শেয়ার করা যাচ্ছে না। যাই হোক, তা মেয়ে বসে বসে আমি বললাম ছেড়ে দাও, একটুখানি হলেই হবে না। তাও মেয়ে কটা করছে, এই যে কাউন্টিং করছে, মাম্মা তুমি কটা করলে, ও কাউন্টিং করছে, দুষ্টুমি করছে। আর কি করবে? আমার মামার হাতটা নষ্ট হয়ে গেল, আমার মামার হাতটা একেবারে কাদা কাদা মাখা হয়ে গেল, কালি কালি হয়ে গেল। সে যা তা বলছে, হ্যাঁ, দুষ্টুমি করে চলেছে। তা যাই হোক, কিছু কাটা যাবে না মামা, তুমি সব দেবে। তুমি কি সুন্দর করে প্রদীপ বানিয়েছো। আপনারা বলবেন কীরকম সুন্দর বানিয়েছি, আমি তো জানি না। যাই হোক, চেষ্টা করেছি। আর প্রদীপ বানানো নিশ্চয়ই ছোটোবেলা ছেলেবেলার কাজ, আমরা ভুলে যাব না। এটা হচ্ছে 3টে মুখ প্রদীপটা, এটা বানাচ্ছি। এটা আমি ঘরে ঠাকুরের সামনে দিয়েছি। আমার পেতলের প্রদীপও আছে, আমার তুলসী তলার প্রদীপও আছে, তবুও বানালাম। এটা বেশ ভালো লাগছিল, অনেক দিন পর মনে হচ্ছে সেই ছেলেবেলা ফিরে পেয়েছি, এরকম একটা ব্যাপার আর কি। বেশ ভালো লাগছিল। তারপরে রোদটা উঠেছিল, বেশ আমেজ করে রোদের আমেজ নিচ্ছিলাম আর এরকম কাজ করছিলাম। যদিও আমার মানে অনেকটাই বেলা হয়ে গেছিলো, কিন্তু ইচ্ছে করে বেলা করেছি। কারণ হচ্ছে এই প্রদীপটা করে যাওয়ার পর আমরা সকাল সকাল, মেয়ে ভাত খেয়েছে, আমি রুটি খেয়েছি। এই দেখুন, সমস্ত গুছিয়ে গেছে, কেচে ধুয়ে এসে এই যে আজ আমাদের খিচুড়ি হবে ফুলকপি দিয়ে, আর হচ্ছে ফুলকপি মটরশুঁটি আলু দিয়ে খিচুড়ি হবে, আর বাঁধাকপি হবে মটরশুঁটি আলু দিয়ে। এই মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে কন্টেনারের মধ্যে একবারে রেখে দেবো, কারণ বাড়িতে আসে প্রচুর দাম চায়। মানে কোথায় এখানে বাড়িতে 60 টাকা কেজি, আপনারা ভাবুন। আর বাজার থেকে ওর বাপি এনেছে 25 টাকা কেজি। কতটা গায়ে লাগে, অনেকটা সেফ হয়। তা যাই হোক, এই যে এটা পঞ্চমুখ বানিয়েছি, 5টা মুখ প্রদীপ বানিয়েছি, তাই মেয়ে একটু দেখালো। আর এই কাটাটা দেখাচ্ছে এই কারণও আছে। এক তো হচ্ছে আপনাদের বলি আমি বটি দিয়ে কিছু করি না,
বলছে মাম্মা তুমি তো ভালোই করতে করতে এখন তো তোমার বটিতে ভালো হাত এসেছে। সেটাই ও দেখাচ্ছে। আমি বাঁধাকপিটা কোচাচ্ছি, অ্যাটলিস্ট বাঁধাকপিটা যে সেই কোচাতে পারে, এইটা হচ্ছে কথা। চাকু ছাড়া কোচাচ্ছি, সেই জন্য ওর খুব ভালো লাগলো। ও তাই একটু তুলবে, না না আমি যে এগুলো লোকে বোকা বলবে আমাকে, না মামা না তুমি তুলবে, তুমি কাটছো কি সুন্দর, সবাই দেখবে বটিতে কাটছো কি সুন্দর। তা যাই হোক, অনেক গল্প করলাম। আর ও তো ওর মনে দুষ্টুমি করেই চলেছে, সেগুলো শেয়ার করতে পারলাম না। ওর কথাগুলো এই যে দেখাচ্ছে, এই দেখুন, এই যে বললাম রাতে 5টা আলু 3 কেজি ওজন, সেই নিয়ে হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে। মাম্মা একটা আলু আমরা দুবেলা খেলেও আমাদের থাকবে। ক্যামেরায় অনেকটা ছোট দেখাচ্ছে, বাট অনেক বড় আলু, মানে একটা নেই করে 500-র ওপরে হবে এরকম। এত বড় বড় আলুগুলো, নতুন আলুই, বাট ওই নিয়ে হাসাহাসি চলছে আর কি। ও অনেক কথা বলছে যেগুলো আমি ভুলে গেছি, মিউট করাতে ভুলে গেছি। মানে ওর কথাগুলো শুনলে আপনারা হাসতেন, বাট আমি শোনাতে পারলাম না, বললাম ওই যে মিউজিকের জন্য। এই যে বসে বসে দুষ্টুমি করছে, আমাকে শুটিগুলো ছাড়িয়ে কন্টেনারে রাখতে দেবে না, এত দুষ্টুমি শুরু করেছে, সেগুলোও তুলতে পারলাম না। ও খালি সরিয়ে দিচ্ছে। দেখুন না কত দুষ্টুমি করছে, আর হা হা করে হেসে চলেছে। মানে ও মাটিতে ফেলবে আর কি আমার মটরশুঁটিগুলো। আমি কেড়ে খাপাত করে ধরে ফেলেছি বুঝতে পারার পর। ও তবু সরিয়ে দিচ্ছে, দেখুন না। এত দুষ্টুমি করছে আর হা হা করে হেসে চলেছে চিৎকার দিয়ে, বাট আমি এগুলো তুলতে পারলাম না, এটাই দুঃখের বিষয়। চলুন, অনেক গল্প হলো। এবার ফুলকপি খেতে চায় না ওর বাপি, তারপরে মেয়েটাকে দিলেও রাগ করে, ওর বাপি অসন্তুষ্ট হয়, কারণ হচ্ছে মেয়েটার গ্যাসের প্রবলেম হয়ে যায়। কিন্তু তবু একটু ফুলকপি মটরশুঁটি না দিলে কি আর, এই ঠান্ডার মধ্যে, রোদ উঠেছিল ঠিকই কিন্তু ঠান্ডাটা জম্পেস ছিল। এই যে চাল ডাল ধুয়ে রেখেছি, ডাল ভেজে মুগের ডাল চালের সাথে ধুয়ে রেখেছি, আর খিচুড়ি করব, ফুলকপি ভেজে ফেললাম, এবার বেগুনগুলো ভেজে ফেলছি এক এক করে। আমি বেগুনগুলো আগেই চিনি নুন এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম, তার ফলে কি হয়, মানে সফট হয়ে যায় বেগুন ভাজাটা, অল্প তেলও লাগে, খেতে খুব টেস্টি হয়। আমার বেগুন ভাজাও রেডি। ওই কড়াইয়ের মধ্যে, বলছে কড়াইটার কি ছিঁড়ি, কড়াইয়ের মধ্যে বেগুন ভেজেছি। চলুন, এর মধ্যেই আমি কিন্তু বাঁধাকপিটা করে ফেলবো। যেহেতু নতুন আলু, আমি এমনিতেও আলু ফালু ভাপাই না, তা যেহেতু একটু বড় করেছি, মেয়ে চিন্তা করছিল আলুগুলো গলবে তো, ও যেন কত রাঁধুনি। যাই হোক, তা আলুগুলো এখন আমি, চলুন আস্তে আস্তে অল্প স্টিমে ভালো করে ভেজে নেব। চলুন, খুব ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো। আমার কি হলো, জিরে ফোড়ন তেজপাতার সাথে আমার কিন্তু এগুলো আলুগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি টমেটো দিয়ে দিলাম, টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে কাদা কাদা হয়ে যাবে। চলুন, এবার আমি এখানে আদা জিরে এবং কাঁচা লঙ্কা বাটা, আদা জিরে এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। চলুন, এবার খুব ভালো করে আমি কিন্তু এগুলোকে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি মটরশুঁটিগুলোকে দিয়ে দিচ্ছি। চলুন, মটরশুঁটিটা আগে তেলে দেওয়া যায় না, বাট তেলে দিলে পরে আপনার মটরশুঁটিটা তেলে দিলে ছিটকায়, প্রচণ্ড ছিটকায় এবং সফট হয় না, সেই জন্য মশলার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে একদম কষিয়ে ফেলবো। আমি কিন্তু স্টিমটা আস্তে দিয়ে দিয়েছি, খুব বেশ করে কষিয়ে ফেলছি। আর একা হাতে যেহেতু এখন আমি, এরপর আমার সোনামা আসবে, কারণ আমাকে একা হাতেই করতে হচ্ছে, এক হাতে ধরতে হচ্ছে। মা একটু বেলা করেই স্নান করছে, সেই জন্য আমাকে করতে হচ্ছে। তো যাই হোক, খুব ভালো করে আমি ইয়েটা কষিয়ে নিচ্ছি। বুঝতে পারছেন মোটামুটি তেল ছেড়েই দিয়েছে আমার মশলা থেকে,
তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি খুব বেশ ভালো করে কষিয়ে নেবো। আর এইভাবে রাঁধলে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর বিশেষ করে মশলা যত কষাবেন তত কিন্তু টেস্ট হবে ভীষণভাবে। তা বলে পুড়িয়ে ফেলা নয়, স্টিমটা কম করে ভীষণ আস্তে আস্তে কষাতে হবে। এবং সেটা দেখুন আস্তে আস্তে মশলা কিন্তু আমার তেল ছেড়ে দিচ্ছে। এতে কি হবে, মটরশুঁটিটাও ফাটবে না, আর মটরশুঁটিটা সফটই হয়ে যাবে, পুরো সফট হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। আর আদা জিরে টমেটো দিয়ে দারুণ একটা সেন্ট আসে। আর যে কোনো তরকারিতে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলে কিন্তু আপনারা জানেন দারুণ একটা স্মেল আসে, তার একটা স্মেল কিন্তু আলাদা হয়। চলুন এবার বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। যেহেতু আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, বাঁধাকপিগুলো আমি দিয়ে দিলাম। আস্তে আস্তে এক হাতে আমাকে খুব কষ্ট করে নাড়তে হচ্ছে। চলুন এবার ঢাকাটা দেখি। ঢাকাটা দিয়ে গেছিলাম, দেখানো হয়নি। এবার ঢাকাটা আমি তুলে ফেলবো। এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে কি বলবো। কিন্তু আপনাদের আর একটা কথা বলা হয়নি, আমি কিন্তু মিষ্টিটা যে দিয়েছি, মিষ্টির বদলে আমি কিন্তু ওই চিনির বদলে কিন্তু আমি একটু গুড় দিচ্ছি। চিনির বদলে আমি একটু গুড় দেব। তাহলে কি হবে, মানে চিনিটায় যতটা ক্ষতি করবে গুড়ে কিন্তু অতটা ক্ষতি করে না। চলুন দেখুন একটু গুড় দিয়ে দিলাম। এটা আপনাদের ঘরে ভেলি গুড় থাক আখের গুড় থাক, কারণ এতে কোনো স্মেল ছাড়বে না। এই মিষ্টিটা যেহেতু আপনারা জানেন বাঁধাকপিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে, যেহেতু এটা একটা শাক টাইপের হয়, সেই জন্য দারুণ হয়েছিল বাঁধাকপি। আমার মেয়ে তো আগে খেত না বললাম তো, এখন তো মানে সমস্ত ভেজিটেবলস খায়। এইটুকু আপনাদের আশীর্বাদ আর কি। যাই হোক, আমার তরকারিটা কিন্তু হয়ে এসেছে পুরোপুরি, বুঝতে পারছেন। এবার আমার সোনামা এসে গেছে। এইবার কিন্তু আমি জোর করে কড়াটা ধরেছি। খুব সুন্দর হয়েছিল। আমি বলবেন নিজে রেঁধে নিজে বলছো না, সত্যিই সুন্দর হয়েছিল। আর খিচুড়ির সাথে এই ঠান্ডার মরশুমে মানে স্নান করে উঠে গরম গরম খিচুড়ি আর মানে বাঁধাকপি আর বেগুন ভাজা, আহা! খিচুড়ির সাথে শুধু বেগুন ভাজা হলে, বেগুনি হলে, কিছু যে কোনো কিছু হলেই চলে যায়, বা ডিমের অমলেট এরকম হলে। যেহেতু কালকে আমরা নিরামিষই খেয়েছি, সেই জন্য আপনারা খেয়াল করেছেন কি না জানি না, আমি কিন্তু খিচুড়ির মধ্যেও চিনির বদলে মিষ্টি যেটা দেন তার বদলে একটু গুড় দিয়েছি। কিন্তু ওটা বোঝা যাবে না, কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর এটা আমি দিলাম কাঁচা আদা জিরে কাঁচা লঙ্কা বাটা। শুধু আদা কাঁচা লঙ্কাই বাটা দিই, তাতে না খিচুড়ির একটা স্মেল খুব সুন্দর আসে। তা যাই হোক, এটা আমি দিয়েছি, প্রায় হয়ে এসছে আমার খিচুড়িটা, গলে গেছে পুরো। এবার আমি এর মধ্যে ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম, নালে এর চেয়ে পরে দিলে আর হবে না। আমার কপি তো আমার অলরেডি ভাজা হয়ে গেছিলো। চলুন আমি খিচুড়িটা কষিয়ে নিচ্ছি। দেখুন আগে শুকনো লঙ্কা তেজপাতা এবং পাঁচফোড়ন দিলাম, তারপর টমেটো দিলাম। যেহেতু সম্পূর্ণই নিরামিষ, এইবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটি কিন্তু আমি তেলে দিইনি, টমেটো দেওয়ার পর দিয়েছি, তাতেও ফাটতে শুরু করেছে। এবং আদা জিরে কাঁচা লঙ্কা বাটাগুলো দিয়ে দিলাম। আপনারা কীরকম করে খিচুড়ি ফোড়ন দেন আপনারা সেটাও বলবেন। আবার আমি অনেক সময় শুধু খিচুড়িতে তেজপাতা পাঁচফোড়ন কালো জিরে, এই যে পাঁচফোড়ন তেজপাতা এবং শুকনো লঙ্কা এরকম দিয়েও আমি অনেক সময় করি, শুধু ফোড়ন দিয়ে। বাট সেটা গোবিন্দভোগ চালে বেশিরভাগ খাটে। বাট এইটা দেখুন এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে, খুব ভালো করে কষিয়েছি। এবং এবার আমি মিলিয়ে নেব। আমি কিন্তু হলুদ আগে দিই না খিচুড়িতে, আমি কিন্তু মশলাটার সাথেই খিচুড়িতে হলুদটা দিই, মশলার সাথেই যেটা যায়। এবং দেখুন আপনারা জানেন না, মানে কি বলবো, খিচুড়ি আমার সোনামা তো ভীষণ ভালো খেয়েছে, আমিও খুব ভালো খেয়েছি। আমাদের বেশ সবাই কাল খিচুড়ি ভালো খেয়েছে, ভীষণ টেস্টি হয়েছিল খিচুড়ি। চলুন চলে এলাম সরাসরি সন্ধেবেলা।
ফুলগুলো সব খুলে নিচ্ছে। আর দেখুন ওর বাপি লাইট লাগিয়ে দিয়েছে, কি ভালো লাগছে দেখতে আমার ব্যালকনিটা। আমার ব্যালকনিতে জানেন প্রচুর তুলসী গাছ আছে, তুলসী গাছের টব আছে, অনেক রকম গাছ আছে। আমি ফুলগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে সাজাবো। ভীষণ ভালো গেছে কালকের দিনটা। কাল আমাদের প্রভু শ্রীরাম আমাদের নারায়ণ বাড়ি ফিরেছেন। সাজানো শুরু করেছি, আপনারা বলবেন কেমন হচ্ছে। আমার সোনামাও কিন্তু ঘরে ফুল সাজিয়েছে, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটা যেরকম সম্পূর্ণটা আমি করেছি, আর ওখানে সম্পূর্ণটা আমার সোনামা করেছে, মানে ওটা আমার হেল্প হয়েছে। কেমন হয়েছে গাইজ আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার সাজানোটা কেমন হয়েছে। এইবার চলুন, পালা পড়েছি সলতের। নেই করে মানে আমি 30, 31, 32খানা মানে বড় প্রদীপ নিয়ে 32খানা প্রদীপ বানিয়েছি। তার ওপরে একটা পঞ্চপ্রদীপ বানিয়েছি 5টা মুখ, আর একটা 3টে মুখ বানিয়েছি। আর চলুন, মানে তুলোতে হাত ঘষতে ঘষতে তুলোতে হাতে ঝিঝি ধরে গেছে, এরকম অবস্থা। এই যে আমার সোনামাও হেল্প করছে। আমার সোনামা প্রচুর হেল্প করেছে, প্রচুর হেল্প করেছে। ওর শরীরটা একটু খারাপ, চোখটা একটু অসুবিধা হয়েছে হঠাৎ করেই। তো যাই হোক, চলুন চলে এসেছি এইবার সাজাতে, প্রদীপ জ্বালাতে। সমস্ত সবাই প্রদীপ জ্বালতে চলে এসেছি। সন্ধে 6টার মধ্যেই বলেছে, 6টা থেকে 8টা। প্রতিটা গৃহস্থ বাড়ি নিশ্চয়ই সেজে উঠেছে। আমাদের প্রভু রামচন্দ্র, আমাদের শ্রী শ্রী নারায়ণ প্রভু রামচন্দ্র ফিরেছেন ঘরে। তার উদ্দেশ্যেই সংসারের মঙ্গলার্থে প্রত্যেকের ঘরে ঘরে আলো জ্বলেছে, প্রদীপ জ্বলেছে, সন্ধ্যা প্রদীপ জ্বলেছে। আমাদের নিচে যারা থাকেন তারাও দিয়েছেন, বেশ ভালো লাগছিল দেখতে, পরিবেশটা বেশ ভালো লাগছিল। ওনারা এই যে নিচে দিচ্ছে, ভীষণ ভালো লাগছিল। দেখুন গাইজ কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই যে আমার মা জ্বালছে এক এক করে, এই যে এগুলো সব আমার মা জ্বেলেছে। এই যে এগুলো সব আমার সোনামা দিয়েছে। আর চলুন আমার মা কেমন করে সাজিয়েছে। এই দেখুন আমার মা এত সুন্দর ফুল করেছে, এত সুন্দর। এটা সম্পূর্ণই আমার সোনামা চেষ্টা করেছে, দারুণ। আমি তো বলবো খুব সুন্দর হয়েছে। এই সম্পূর্ণটা আমার মা সাজিয়েছে, মা দিয়েছে, আমার সোনামা দিয়েছে। এই যে এগুলো কিন্তু আমার সোনামা দিচ্ছে। এই যে আমাকে নাবতে হবে না, তোমাকে নাবতে হবে না। এই যে পরের দিন সকালবেলা গাইস, চলুন এখনও গোছাচ্ছে, ও দুষ্টুমি করছে, ফুলগুলো ফেলতে চাইছে না। ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা পুশ করতে ভুলবেন না এবং অল বাটনটা হিট করতে ভুলবেন না। চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আই লাভ ইউ অল। দুষ্টুমি দেখুন খালি, কি করবে বলছে, মামা ফেলতে কি মায়া লাগছে। এই যে দেখুন ওদেরগুলোও এখনো তোলেনি, ওদেরগুলো তুলবে, আমাদেরগুলো তোলা হয়ে গেছে প্রদীপগুলো।